বন্ধুরা আছেন এই ধরনের ভিডিওগুলো এখন ইনস্টাগ্রাম ফেসবুক সব জায়গায় ভাইরাল। আপনিও এই ধরনের ভিডিওগুলো বানিয়ে নেন জাস্ট ওয়ান ক্লিকেই। কিভাবে বানাবেন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন। চলেন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনার ফোনের স্ক্রিন থেকে গুগল অ্যাপসটি ওপেন করবেন, সার্চ অপশনে ক্লিক করবেন। এখন আপনারা জাস্ট লিখে দিবেন জেমিনি এআই, এইটুকু লিখে সার্চ দিবেন। প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করবেন, দেখবেন এরকম ইন্টারফেস শো করবে। দেখবেন লেখা আছে ক্রিয়েট ইমেজ, ওইটার উপরে ক্লিক করবেন। তারপর নিচে প্লাস অপশনে ক্লিক করবেন, দেখবেন লেখা আছে আপলোড ফাইল, ওইটার উপরে ক্লিক করবেন, অ্যালাউ করে দিবেন। এখন আপনারা ফাইলে ক্লিক করে গ্যালারি থেকে আপনার ছবিটা অ্যাড করে দিবেন, যে ছবিটা দিয়ে ভিডিও বানাইতে চান। দেন ছবিটা অ্যাড করার পর একটু অপেক্ষা করবেন। এখন এই জায়গায় ফ্রন্ট বসাতে হবে। ফ্রন্টগুলো আপনারা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, সেখান থেকে কপি করে এই জায়গায় পেস্ট করে দিবেন, তারপর সেন্ড করবেন। এখন আপনারা 5 থেকে 10 সেকেন্ড অপেক্ষা করবেন, দেখবেন ছবিটা জেনারেট করে দিবে। বন্ধুরা দেখতেই পারছেন ছবিটা এডিট করে দিয়েছে। এখন এই ছবিটাকে ডাউনলোড করার জন্য ছবির উপরে ক্লিক করবেন, তারপর উপরে ডাউনলোড অপশানে ক্লিক করে গ্যালারিতে ডাউনলোড করে নেবেন। এখন আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এই ছবি দিয়ে ভিডিও তৈরি করবেন। প্রথমেই আপনারা ক্রোম ব্রাউজার অ্যাপসটি ওপেন করবেন, তারপর সার্চ অপশানে ক্লিক করবেন। এখন আপনারা জাস্ট লিখে দিবেন ফ্লো, এইটুকু লিখে সার্চ দিবেন। প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করবেন, দেখবেন এরকম ইন্টারফেস শো করবে। নিচে লেখা আছে ক্রিয়েট উইথ ফ্লো, ওইটার উপরে ক্লিক করবেন। তারপর সাইন ইন উইথ গুগল, ওইটার উপরে ক্লিক করে আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেবেন। দেখবেন এরকম ইন্টারফেস শো করবে, দুইটাকে টিক মার্ক করে দিবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। এরকম ইন্টারফেস শো করলে আপনারা একটু নিচে চলে যাবেন, দেখবেন লেখা আছে কন্টিনিউ, ওইটার উপরে ক্লিক করবেন। এখন ভিডিও তৈরি করার জন্য নিউ প্রজেক্টে ক্লিক করবেন, দেখবেন এরকম ইন্টারফেস শো করবে। দেখবেন লেখা আছে টেক্সট টু ভিডিও, ওইটার উপরে ক্লিক করবেন। তারপর ফ্রম টু ভিডিও, ওইটার উপরে ক্লিক করে দিবেন। এখন আপনারা প্লাস অপশনে ক্লিক করবেন, তারপর দেখবেন লেখা আছে আপলোড, ওইটার উপরে ক্লিক করবেন। আই এগে, ওইটার উপরে ক্লিক করবেন। দেন ফাইলে ক্লিক করে জিমিনি দিয়ে আপনি যে ছবিটা এডিট করেছিলেন এই ছবিটা অ্যাড করে দিবেন। অ্যাড করার পরে এরকম ইন্টারফেস শো করবে। ছবিটাকে আপনারা পজিশন মতো বসিয়ে নেবেন। বসানো হয়ে গেলে ক্রপ অ্যান্ড সেভ, ওইটার উপরে ক্লিক করবেন। ছবিটা আপলোড হতে একটু সময় নেবে। দেন ছবিটা আপলোড করা হয়ে গেলে এখন এই জায়গায় কিছু লিখে দিতে হবে। দেন আপনারা জাস্ট লিখে দিবেন অ্যাড স্লো মোমেন্ট, সেন্ড অপশনে ক্লিক করবেন। তারপর আপনারা একটু অপেক্ষা করবেন 5 থেকে 10 সেকেন্ড। এই জায়গায় 100% হয়ে গেলেই আপনার ভিডিওটা জেনারেট হয়ে যাবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভিডিওটা জেনারেট হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন। নেক্সটে কোন ধরনের ভিডিও চান সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভিডিওটা তৈরি করে দিয়েছে। ভিডিওটা দেখার জন্য দেখবেন ওর পাশেই দেওয়া আছে প্লে অপশন, ওইটার উপরে ক্লিক করবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভিডিওটা। এখন ভিডিওটাকে ডাউনলোড করার জন্য উপরে দেখবেন ডাউনলোড অপশন, ওইটার উপরে ক্লিক করবেন। তারপর নিচে দেখবেন লেখা আছে অরিজিনাল সাইজ, ওটার উপরে ক্লিক করবেন। দেখবেন আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন। এখন আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে স্লো মোশন এবং সাউন্ড অ্যাড করবেন। এর জন্য আপনারা ক্যাপকাট অ্যাপসটি ওপেন করবেন। দেখবেন নিচে লেখা আছে টেমপ্লেট, ওইটার উপরে ক্লিক করবেন। বন্ধুরা আপনারা চাইলে এই ধরনের টেমপ্লেট দিয়েও ভিডিওটা জেনারেট করতে পারেন। আপনারা অনেকগুলো টেমপ্লেট পেয়ে যাবেন। দেন আপনারা উপরে সার্চ অপশনে ক্লিক করবেন। এখন আপনারা জাস্ট লিখে দিবেন স্লো মোশন ভিডিও,
এইটুকু লিখে সার্চ দিবেন। বন্ধুরা দেখতেই পারছেন অনেক ধরনের ভিডিও চলে আসছে। এখন আপনারা যে কোনো একটা ভিডিওতে ক্লিক করে আপনার ভিডিওটা তৈরি করে নিতে পারেন। দেন আমি এই ভিডিওটার উপরে ক্লিক করলাম। দেখবেন নিচে লেখা আছে ইউজ টেমপ্লেট, ওইটার উপরে ক্লিক করবেন। করার পর আপনি যে ভিডিওটা তৈরি করেছিলেন ওই ভিডিওটাতে ক্লিক করবেন। দেখবেন নিচে লেখা আছে নেক্সট, ওইটার উপরে ক্লিক করবেন। দেন একটু সময় নেবে এই জায়গায়। বন্ধুরা দেখতেই পারছেন ভিডিওটা এক ক্লিকেই তৈরি করা হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ভিডিওটাকে গ্যালারিতে সেভ করার জন্য উপরে দেখবেন লেখা আছে এক্সপোর্ট, ওইটার উপরে ক্লিক করবেন। দেখবেন এরকম ইন্টারফেস শো করবে। অল আলট্রা এইচডি, ওইটার উপরে ক্লিক করবেন। এখন আপনারা চাইলে 4K-তেও সেভ করতে পারেন। আমি মূলত 1080-তে রেখেই ভিডিওটাকে সেভ করব। দেন তারপর ডাউন অপশনে ক্লিক করবেন। এখন আপনারা টিকটক অপশন ওইটার উপরে ক্লিক করে ভিডিওটাকে গ্যালারিতে সেভ করে নেবেন। বন্ধুরা দেখতেই পারছেন ভিডিওটা সেভ হচ্ছে। ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।